লালদিয়া কন্টেইনার টার্মিনাল চালু হলে শুধু বন্দর নয়, বাংলাদেশের অর্থনীতিকে একটা অন্য স্তরে নিয়ে যাবে। সত্যি বলতে এই প্রকল্পটি গেম চেঞ্জার হয়ে কাজ করবে বাংলাদেশের অর্থনীতিতে। এপিএম টার্মিনাল বিশ্বের 38টি দেশের মধ্যে 60টিরও বেশি বন্দর তারা চালায়। তাহলে তাদের বিশ্বমান এবং পরিচিতি সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে ইতিমধ্যে। এবং এই কোম্পানিটি বিশ্বের নামকরা এবং সবচেয়ে বড় শিপিংগুলোর মধ্যে একটি। আমেরিকা, ইউরোপ, চীন, ভারত, দুনিয়ার সব শক্তিশালী দেশগুলো তাদের বন্দর চালায় এই আন্তর্জাতিক কোম্পানিগুলোর মাধ্যমে। এবার সেই লিস্টে বাংলাদেশের চট্টগ্রাম লালদিয়া কন্টেইনার টার্মিনাল। লালদিয়া কন্টেইনার টার্মিনালের একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেটি সমুদ্রের কাছাকাছি, যার কারণে গিয়ে বড় বড় জাহাজগুলো সেখানে ভিড়তে পারবে কোনো অসুবিধা ছাড়াই। আর এতে করে সিঙ্গাপুর, শ্রীলঙ্কার মতো যেখানে ট্রান্সশিপমেন্টের প্রয়োজন হতো সেটা আর প্রয়োজন হবে না। এমনও হতে পারে সরাসরি ইউরোপ পর্যন্ত আপনি পণ্য রপ্তানি করতে পারবেন। এই সুবিধাগুলো আনার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে, কিন্তু কিছু সাংবাদিকরা এবং কিছু মানুষজন প্রপাগান্ডা ছড়াচ্ছে এটা নাকি দেশ বিক্রি করে দিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন বিমানবন্দর, আপনারা সবাই জানেন বিমানবন্দরের কি একটা অবস্থা, প্রবাসীদের কি পরিমাণ হয়রানি হয় বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে। আর তাদের সিন্ডিকেট বন্ধ করার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে সেটিও বিফল হয়েছে। এখনো পর্যন্ত বিমানের টিকিটের দাম একই রয়ে গেছে, কোনো কিছু পরিবর্তন হয় নাই। তাহলে চিন্তা করেন সিন্ডিকেট সরকারের চেয়েও বেশি শক্তিশালী। সেটা যে কোনো সরকার আসুক না কেন, যেই সরকার আসুক না কেন, সিন্ডিকেটের সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আর সরকার না পেরে তাদের সাথে সমঝোতা করে, যার কারণে গিয়ে আমরা পিছিয়ে পড়ি এবং যেটা আমাদের পকেট থেকে যায় এখন যেটা প্রবাসীদের জেব থেকে যাচ্ছে। তো সিন্ডিকেট ভাঙাটা সবচেয়ে বেশি জরুরি ছিল। আপনাদের সবার মনে আছে কিছুদিন আগেই তেল কিভাবে মজুত করা হয়েছিল এবং কৃত্রিম সংকট কিভাবে তৈরি করা হয়েছিল। এগুলো যদি আপনাদের মাথায় ঢুকে তাহলে আশা করছি আপনাদেরকে আর কেউ থামাইতে পারবে না। আর এটাই প্রথমবার হয়তোবা সকল রাজনৈতিক দলরা মিলে এখনো পর্যন্ত একটা ন্যারেটিভ তৈরি করতে পারে নাই, অর্থাৎ যেটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে সেটা তৈরি করতে পারে নাই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এভাবেই চলুক বাংলাদেশ এগিয়ে যাক, সবসময় এটাই চাইবো। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই ধন্যবাদ সবাইকে। অন্যান্য ভিডিওগুলো দেখুন।